সালের এই নির্বাচনে আমরা শক্তিশালী চুক্তি এবং শর্তের বদাবদ্ধ করে আমরা এবারে ভোট যথাস্থানে প্রয়োগ করব। ১,৫০০ শহীদ এবং ৫০,০০০ আহতের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতাও ব্যর্থ হবে যদি আমরা সত্যিকারী অর্থে এখন যদি আমরা দেশ গঠনে যদি মনোনিবেশ না করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাঙালির ইতিহাস হলো আন্দোলন সংগ্রামের ইতিহাস। 1971 সালেও আমরা সংগ্রাম করছি, 1990 সালেও আমাদের এই রক্তক্ষয়ী সংগ্রাম, এবং 2024 সালে এসে সর্বোপরি একটি বিশাল সংগ্রামের মাধ্যমে আমরা আজকে স্বাধীন এই বাংলাদেশ। যে আন্দোলন সংগ্রাম হচ্ছে একটি শক্তিশালী হাতিয়ার, যেই হাতিয়ারের মাধ্যমে আপনি একটি ব্রিজকে গুড়িয়ে চুরমার করে দিতে পারেন। ঠিক তদ্রূপ এই যে 24-এর এই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা দেশান্তরিত হতে বাধ্য করেছি। আন্দোলনের পরে দেশ গঠনে মনোনিবেশ না করাতে আমরা 1971 সালেও ব্যর্থ হয়েছি, 90 সালেও আমরা 3 জাতীয় রূপরেখায় আমরা সেটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছি, তাই আমাদের ওই আন্দোলন বৃথা গেছে। ঠিক তদ্রূপ 24 সালে এসে যদি আমাদের এই আন্দোলন ১,৫০০ শহীদ এবং ৫০,০০০ আহতের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতাও ব্যর্থ হবে যদি আমরা সত্যিকারী অর্থে এখন দেশ গঠনে মনোনিবেশ না করি। 1991 সালে, 1996 সালে, 2001 সালে এবং 2008 সালে যে নির্বাচনগুলো হয়ে গেছে, এই নির্বাচনগুলোর মাঝে মানুষের মতভেদ নাই যে এগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশ 2026 সালে যে একটা নির্বাচন হবে, আমরা আশা করি এটা সুষ্ঠু নির্বাচন হবে। বাংলাদেশে তো 12টা নির্বাচন হয়েছে, অধিকাংশ নির্বাচনে কারচুপি নির্বাচন হয়েছে। যারা নেতা নির্বাচন হয়েছে তারা আমাদের সাথে যে ওয়াদাবদ্ধ হয়েছে ওয়াদা তারা বরখেলাপ করছে। এবারে তাই 26 সালের এই নির্বাচনে আমরা শক্তিশালী চুক্তি এবং শর্তের ওয়াদাবদ্ধ করে আমরা এবারে ভোট যথাস্থানে প্রয়োগ করব। তাই আমাদের প্রথম শর্ত হলো 0 থেকে 15 বছর বয়সে যেই সন্তান বাল বাচ্চারা আছে তাদের যথাযথ লেখাপড়া হচ্ছে না এদেশে। তাদের লেখাপড়ার জন্য অতীতের যেই আইডিয়াল স্কুল আছে, ঐতিহ্যবাহী যে আইডিয়াল স্কুল, ওইখানে লেখাপড়া করলে ছেলেরা ডক্টর, ইঞ্জিনিয়ার এবং ভালো শিক্ষিত হতো। তাদের মতন এরকম ওই স্কুলের মতন প্রতিটি সংসদীয় আসনে মিনিমাম 4 থেকে 5টা স্কুল প্রতিষ্ঠা করবে কিনা যারা সামনে ক্ষমতা আসতে চায়। আর 15 থেকে 50 বছর যারা কর্মক্ষম, বাংলাদেশে সর্বসাকল্যে 19 লাখ চাকরিজীবী। পুনরায় যে সরকার আসবে তারা হয়তো 5 থেকে লাখ বৃদ্ধি করে 25 লাখ করতে পারবে, এর করতে পারবে না। এই বিশাল জনগোষ্ঠীকে কিভাবে কর্মসংস্থান করবে? কর্মসংস্থান করার জন্য যারা স্বল্প শিক্ষিত তাদেরকে কারিগরি শিক্ষা শিক্ষিত করে তাদেরকে ব্যাংক থেকে সরকারি জিম্মি থেকে 5 থেকে 10 লাখ লোন দিবে, এটা সরকারি জিম্মি, এবং ওই 5% মানে লভ্যাংশের 5%, আর 5% লোন, ওই লোন শোধ করবে। সেই উদ্যোগে প্রতিষ্ঠিত করবে। আর 60-এর জনগণ আছে আমার দেশের জনগণ, তারা আজ মানবতার জীবন করতেছে। এর সন্তানে তারা অবহেলা করে, তাই 2000 সরকার এই যে বোর্ডকে সরকারকে দিবে, সরকার তাদের জন্য তাদেরকে 1000 টাকা করে প্রতি মাসে দিতে হবে। আর আমরা যারা আছে তাদেরকে আমরা যোদ্ধা বলি, যার মাধ্যমে আমার দেশের এই চালিকা শক্তি, আমার দেশের এই দেশটা একটু সচ্ছল, এবং তাদের এই পরিশ্রমের বিনিময়ে আমরা আজকে সার্ভ করতে পারছি। তাদের কি করি, তারা যাওয়ার সময় তাদের সম্পত্তি বিক্রি করে, তাদের বইয়ের গয়না বিক্রি করে, তাদের মায়ের গয়না বিক্রি করা যায়। প্রথমেই যাওয়ার সময় তারা নিঃস্ব হয়, আর যখন তারা বিদেশ থাকে তখন তারা বিদেশ থেকে যখন এই দেশে রেমিটেন্স পাঠায়, দেশেরও উন্নয়ন হয়, ফ্যামিলির পরিবর্তন হয়। কিন্তু যখন ফেরত আসে এই দেশে তখন আবার নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব যেন না হয়, তাদের জন্য আমাদের সরকার কি করতে পারে? তাদেরকে কি করতে পারে? যারা বৈধ পন্থে, বৈধ চ্যানেলে যারা যেই টাকাগুলা তারা পাঠাইছে এই দেশে, এই টাকার উপর বা এই টাকার উপর যদি সরকার যদি 10% তাদেরকে দেয়, তাহলে 2-4 লাখ 5 লাখ তারা কি তখন তারা বিদেশ ফেরত আসার পরে তারা পাইতে পারে, এই টাকা ব্যবসা বাণিজ্য করতে পারে, বা তাদের সামনের দিনগুলো তারা কোনোভাবে সার্ভ করতে পারবে। আর যারা আমাদের দেশে যে শ্রমিক বা রপ্তানি কারখানাগুলো আছে, বা যে কারখানার শ্রমিকগুলো আছে, তাদের জন্য এই সরকার কি করে? তারা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সম্পদ আহরণে ওরা কার্যকর ভূমিকা রাখে। তাদের জন্য কি করে? তাদের মিনিমাম 2টা ঈদে কারখানার মালিকরা তো বোনাস দেয়, কিন্তু সরকারও সাথে আরো 50% অ্যাড করে দিয়ে তাদের জন্য কিছু অন্তত পার্টিসিপেট করবে। এটাই আমাদের দাবি, এবং এই দাবি যারা ঐক্যমত পোষণ করবে এবং যথাযথভাবে পালন করবে, তারা 100 দিনে কতটুকু কি করতে পারবে, 6 মাসে কি করতে পারবে, 1 বছরে কি করতে পারবে, এবং সর্বোপরি 5 বছরে তারা কি করবে, এটা যতটা তারা গাইডলাইন দিবে, এবং তারা যখন ক্ষমতা আসবে থেকে নিব, এই আশা ব্যক্ত রেখে আমি শেষ করছি।